সুবর্ণবাবু, আপনারা যত প্রতিরোধের রাস্তায় যাচ্ছেন, সরকার কি আপনাদের উপর তত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে? ঠিক তাই। দুজন সিনিয়র ডাক্তার জলপাইগুড়িতে, যারা অবসরের আর 3 মাস বাকি আছে, এরকম কয়েকজন যারা অভয়ার এই বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়িতে সামনের সারিতে ছিলেন, তাদেরকে বদলি করেছে মুর্শিদাবাদে। এবং সেই নিয়ে যখন কথা বলতে যায় স্বাস্থ্য দপ্তরের কর্তারা তাদেরকে সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। আমরা এটাকে থ্রেট কালচারের অঙ্গ হিসাবেই দেখছি এবং আগামীকাল ওই জন্য স্বাস্থ্য ভবনে আমাদের ডেপুটেশন কর্মসূচি আছে। এই দুর্ব্যবহার, এই থ্রেট কালচার আমরা কিছুতেই মানব না। সাধারণ মানুষ যেভাবে সামনে চলে এসেছিলেন, যেভাবে আশা করেছিলেন, অনেকটাই যেন তাদের মধ্যে হতাশার। কি বলবেন, কিভাবে তাদের উজ্জীবিত করবেন? না, হতাশার কিছু নেই। সাধারণ মানুষ আসলে ক্ষুব্ধ হচ্ছে যে আমাদের এই প্রতিবাদের কোনো মূল্য প্রশাসন দিচ্ছে না, সেই জন্য তারা ক্ষুব্ধ হচ্ছেন। কিন্তু তারা কেউ আশা ছাড়েননি এবং তারা রাস্তার আন্দোলনটাকেও ছাড়েননি। ক্রমশ তীব্রতর হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে, যা বাংলার গ্রামে গ্রামে যে ছড়িয়ে পড়ছে আরো তীব্র আন্দোলন গ্রামে গ্রামে। নিশ্চিতই চাই এই দুর্বৃত্তের সরকার যতদিন না বিদায় নেবে, ততদিন এইভাবে আমাদের দেশের নারীরা কিন্তু লাঞ্ছিত হবে, ধর্ষিত হবে। কারণ এখানে সরকার কিন্তু বারংবার আমরা দেখেছি তাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। মানুষ আপনাদের এই আন্দোলন নিয়ে একেবারে রাস্তায় নেমেছেন, রাত কাটিয়েছেন, যথাসম্ভব সাথে ছিলেন। আজকে সাধারণ মানুষ খানিকটা হতাশা। আমি সেই জায়গা থেকে বলছি, আপনারা যেহেতু ডাক্তার, আমি সেই আপনাদের আশাটা কোথায়, যে কি জায়গায় ভাবছেন এই বিচারের আশায়? প্রশ্নটা আপনি তুললেন, সেই প্রশ্নের উত্তরে বলি, এখানে আশাহত হওয়া বা আশা রাখা কোনোটাই বিশেষ একটা বিষয় নয়। আমার মনে হয় যে বিষয়টা নিয়ে আমাদের ভাবা দরকার সেটা হচ্ছে যে লড়াইটা চলছে, সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যাওয়া। এটা একটা সামাজিক লড়াই। এই লড়াইটা হয়তো অতীতেও হয়েছিল, এখন এই ঘটনার পরে এই লড়াইটা অ্যাক্সিলারেট করেছে, অর্থাৎ অনুঘটকের কাজ করেছে একটা ঘটনা। এই লড়াইটা অ্যাক্সিলারেট করেছে যে লুম্পেন এবং গুন্ডারাজ আমাদের পশ্চিমবঙ্গকে গ্রাস করছে, যে লুম্পেন রাজ এবং গুন্ডারাজ এবং ঘুষের কালচার, থ্রেট কালচার আমাদের পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে, তার বিরুদ্ধে ডাক্তার সমাজ তো অবশ্যই এগিয়ে এসছেন এবং সমাজের সর্বস্তরের, আপনারা জানেন দ্রোহের কার্নিভালে 80টিরও বেশি বিভিন্ন জায়গার সংগঠন উপস্থিত ছিলেন। তো এটাই লড়াই, এটাই আমাদের বর্তমান সমাজে যা পরিস্থিতি, সেই পরিস্থিতির সাপেক্ষে এটাই বিপ্লব। যেভাবে 1947 সালে ভারতবর্ষ দীর্ঘদিন সংগ্রাম আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছিল, আবার ভবিষ্যতে সামাজিক সুরক্ষার দাবিতে এবং শিক্ষা, স্বাস্থ্য, এই সব কিছুর দাবিতে এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন, এই গণ আন্দোলনের রূপ নিয়ে আছড়ে পড়বে। শাসকের দম্ভের মোম গলাতে শাসককে বাধ্য করবে এবং আমাদের জয় সুনিশ্চিত হবে। সাধারণ মানুষ সঙ্গে থাকবেন, তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের আশা। অতুলবাবু, আপনারা যত আন্দোলনে নামছেন, সরকার কি তত প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে আপনাদের উপর? সরকার প্রতিহিংসা পরায়ণ, অমানবিক। তারা প্রশাসন যে তদন্তটাকে ঘুরপথে চালানোর চেষ্টা করেছিল, পুলিশ তার কাজ করেনি, মহামান্য হাইকোর্ট বলেছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে। এবং যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, চিকিৎসকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে,
সাধারণ জনসাধারণের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সাম্প্রতিককালে জলপাইগুড়িতে দুজন শিক্ষক চিকিৎসককে অবৈধভাবে মেডিকেল কলেজ থেকে রুরাল হাসপাতালে বদলি করেছে। আমরা তাদের মধ্যে জলপাইগুড়ির এই একজনের মাত্র 4 মাস আর চাকরি বাকি আছে। এত অমানবিক সরকার আমরা কোনোদিন দেখিনি। আমরা আগামীকাল স্বাস্থ্য ভবন জমায়েতের ডাক দিয়েছি এর প্রতিবাদে। ন্যায় বিচার কত দূর, যেখানে দাঁড়িয়ে এখনও সাধারণ মনের প্রশ্ন একেবারে যে কিছুই যে আগায়নি, তাদের মনের যে হতাশা তৈরি হচ্ছে, এখান থেকে কিভাবে তাদের বের করবেন? যারা দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, রাস্তায় হেঁটেছেন, রাত জেগেছেন, রাস্তা দখল করেছেন। না, যে জিনিসটা বলবো সেটা হলো যে বিচার আমাদের দেশে যে বিচার ব্যবস্থাতে দীর্ঘসূত্রিতা আছে। আমরা যদি ভাবি যে খুব তাড়াতাড়ি অভয়ার বিচার হয়ে যাবে, সেটা হবে না। সুপ্রিম কোর্টে যে মামলাটা হচ্ছিল বা যে মামলাটা এখনও আছে, সেই মামলাটা কিন্তু অভয়া হত্যা মামলা বা অভয়ার আরজি করে যে আর্থিক দুর্নীতির যে মামলা, তার বিচার কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছে না। সেই বিচারগুলো হচ্ছে লোয়ার কোর্টে। তো জানি আমরা যে সিবিআই যে সাক্ষীর তালিকা তৈরি করেছে, তার মধ্যে 126 জন না 128 জন আছে। তো তাদের সাক্ষ্য গ্রহণ এবং তাদের বিচার সপ্তাহে যদি 5 দিন করেও যদি করা হয়, সাক্ষী নেওয়া হয়, শুনানি হয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম না। আমাদের একদিকে যেমন আমাদের ধৈর্য ধরতে হবে, অন্যদিকে আমরা জানি যে আমরা যদি চাপ তৈরি করে না রাখতে পারি, সাধারণ মানুষ যদি আন্দোলনের চাপ তৈরি করে রাখতে না পারে, তাহলে আমাদের যে তদন্তকারী সংস্থা সিবিআই কিংবা কোর্ট, কোনোটা থেকেই সুবিচার পাওয়া যাবে না। সুপ্রিম কোর্ট তড়িঘড়ি এই বিচার ব্যবস্থাটাকে হাতে নিয়েছিলেন বা সুমোটো হিসেবে, আবার তার বিচার কোনোভাবেই পায়নি। এবং আমি সাধারণ মানুষের মন বলছি, তাহলে সুপ্রিম কোর্ট কি করতে নিয়েছিলেন? এটা সাধারণ মানুষের মনে কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে সুপ্রিম কোর্ট তাহলে এতদিন ধরে করলেনটা কি? দেখুন, এটাতেও সত্যি কথা বলতে আমরাও হতাশ। তার কারণ আমরা দেখেছি যে একের পর এক এরকম একটা ঘটনা, যেটাতে সারা পশ্চিমবঙ্গ শুধু নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের মানুষ আলোড়িত হয়েছে। একই সঙ্গে তারা বিচার চাইছে। সেই বিচারের কিন্তু অগ্রাধিকার থাকা উচিত। ফলে সুপ্রিম কোর্ট যখন সুমোটো এই কেস তারা নেয়, তখন আমাদের মধ্যে কিন্তু আশার আলো তৈরি হয়েছিল যে দ্রুততার সঙ্গে অভয়া বোধহয় ন্যায় বিচার পাবে। কিন্তু সত্যি কথা বলতে তারপরে ঘটনাক্রম যদি বলেন যে মাঝে মাঝেই শুনানির সময় ডেট পরিবর্তন হয়েছে, শুনানির সময় পরিবর্তন হয়েছে, শুনানিতে অল্প সময় দেয়া হয়েছে, এবং একাধিক শুনানির পরেও সত্যি কথা বলতে যে কথাগুলো মানুষ জানতে চায়, কে বা কারা অপরাধী, তার সম্বন্ধে কোনো আলোকপাত এখনও পর্যন্ত না সর্বোচ্চ তদন্তকারী সংস্থা করতে পেরেছে, না সুপ্রিম কোর্ট করতে পেরেছে। এবং লাস্ট যে যখন ওই হিয়ারিং হয় বা যেটাই হওয়ার কথা ছিল, আমরা দেখলাম যে সময় পরিবর্তন হলো, সময়ের পরে ডেট পরিবর্তন হলো, এরকম করে আলটিমেটলি যখন শুনানি হলো, তখন আমরা কিছুই কার্যত জানতে পারলাম না। ফলে সত্যি কথা বলতে যে আশা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, আমরা আশাহত হয়েছি কিছুটা, এবং আমরা হতাশও হচ্ছি, এবং একই সঙ্গে আমাদের কিন্তু ক্ষোভও বাড়ছে, ক্রোধও বাড়ছে যে কেন পাবে না, কত দেরি হতে পারে একটা ন্যায় বিচার পেতে মানুষের। এই আন্দোলনের মধ্যে দিয়ে কিছু হলো না এরকমটা নয়, আমরা পেয়েছি অনেক কিছু। এবং সত্যি কথা বলতে মানুষের এই যে বুকের মধ্যে জমে থাকা ক্রোধ, সেই ক্রোধ মানুষ প্রকাশ করেছে। এবং এটাও ঠিক যে আমার রাজ্যে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে শুধু তো অভয়ার এই যে ঘৃণ্য নৃশংস হত্যাকাণ্ড, এটা তো কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমরা মনে করি যে এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা। ফলে দীর্ঘদিন থেকে একটা চলে আসা সেই ভয়ের সংস্কৃতি বলুন, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি বলুন, এবং নানা রকম অনিয়ম বেলুম বলুন, সব কিছুর আলটিমেট ফলশ্রুতি কিন্তু এই হচ্ছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ড। ফলে একদমই কিছু হয়নি এরকমটা নয়। আমরা আপনার পুলিশের প্রশাসক যিনি ছিলেন তাকে সরাতে বাধ্য হয়েছে সরকার। আপনি জানেন যে স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক তাদেরকে সরাতে বাধ্য হয়েছে। আপনি জানেন যে বারবার করে আমাদের প্রশাসন কিন্তু বাধ্য হয়েছে
যে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করতে এবং কিছু প্রতিশ্রুতি দিতে। কিন্তু এটাও ঠিক আমরা বলবো যে কথা বা যে প্রতিশ্রুতি এই প্রশাসন বা এই সরকার দিয়েছে সবটা তারা সেই টাইম অনুযায়ী সেটা রূপায়িত করছে এরকমটা আমাদের মনে হয়নি। আবার এটাও ঠিক যে অনেক দিন হয়ে গেল, 100 দিন হয়ে গেল, মানুষের মধ্যে ক্রোধ কিন্তু বুকের মধ্যে আবার সেই মানে চাপা ক্রোধের তৈরি হচ্ছে। যেরকমভাবে স্বাধীনতার রাত্রে মানুষ রাস্তায় নেমে এসেছিল, আমরা মনে করি আন্দোলনের ফর্ম হয়তো পরিবর্তন হয়েছে, অবস্থান হয়তো হচ্ছে না জুনিয়র ডাক্তারদের। তারা যে অনশন করছিল, অনশনের থেকে অন্য ধারার আন্দোলনে তারা সামিল হচ্ছে। আজকেও তারা এইখানে তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। আমরা মনে করি যে আন্দোলন কিন্তু মানুষ করবে। এই আন্দোলন কলকাতা থেকে জেলা সদর থেকে ব্লক থেকে গ্রামে ছড়িয়ে যাবে এবং এই ন্যায় বিচার তারা কিন্তু নিয়েই ছাড়বে। দেখতে পাচ্ছেন জুনিয়র ডাক্তারদের খবর দিন